হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজ কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন দোকানে চলে এসেছি আর এখন রাত হয়ে গিয়েছে, রাত বলতে সন্ধে পার হয়ে গিয়েছে আর কি। দোকানে চলে এসেছি আর আজকে সারাদিন একটুও সময় পাইনি যে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। একটু দোকানের চাপটা কমেছে তাই একটু ভিডিও করে দিলাম যে দোকানে এসেছি। আর আজকে তো বাবা দোকানে আসেনি বলে আমার একটু তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো সারাদিনের জার্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকাল থেকে শেয়ার করতে সেভাবে পারলাম না, মানে পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে, জানি না পরবর্তী ভিডিও আর আমার দিয়ে হবে কি না, কিন্তু তবুও চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু তুলে ধরার। আর দোকানে অনেকটাই ভিড় কমে গেছে এখন, আর দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। প্রত্যেকের গায়ে দেখো সোয়েটার চাদর আছে, আর আমার এই ঠান্ডাতে তো প্রচণ্ড শরীরটা খারাপ করেছে, গলাটাও বসে গিয়েছে আর মাথা যন্ত্রণা, কথা বলতে পারছি না। ভয়েস দিয়েছি, ভয়েসটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে আমার শরীরটা খারাপ আছে। তা সত্ত্বেও সংসারের সমস্ত কাজকর্ম সেরে গিয়ে দোকানে আবার ব্যবসার সঙ্গে একভাবে কাজ করে যেতে হচ্ছে। একটা মেয়ে মানুষের পক্ষে ঘর আর বাইরের কাজ দুটো একসঙ্গে সামলাতে গেলে কতটা পরিমাণে চাপ হয়ে যায় সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আগে যখন ঘরের কাজ করতাম তখন অতটা বুঝতে পারতাম না যে বাইরের কাজকর্ম করতে গেলে সংসারে কী পরিস্থিতি থাকে। এখন দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে দেখছি পরি বলছে মা আমার হাতে খুব যন্ত্রণা করছে। ওকে নিয়ে বসলাম, চাটুটা গরম করে নিয়েছি আর একটু কাপড় দিয়ে একটু গরম ছেঁক দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আবার একটু মলম মাখছে, ভাবলাম তোমাদের দাদাভাইয়ের হাতে লেগেছিল সেই মলমটা একটু লাগিয়ে দেবো। আর এদিকে পূজা আর কি ও একটা টিপ পরছে, বলছে ছোটো মামি একটা টিপ পরে নিই। আমার টিপ পরা অভ্যাস তো, না পরলে হয় না, তাই ওর সঙ্গে একটু মজা করছিলাম। সারাদিন সেইভাবে ওদের সঙ্গে সময় দিতে পারি না, সংসারের কাজ ব্যবসার কাজ। একটা সংসারের মধ্যে থাকলে সব কিছু হয়, কিন্তু ব্যবসার মধ্যে ঢুকে গেলে কিন্তু দুটোই হয় না। আর আমার ঘর বাড়ির অবস্থা দেখে বুঝতেই পারছো কী পরিস্থিতি রয়েছে। আমি এরকমভাবে থাকি না, তোমরা জানো কম বেশি। আমি সময় পেলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে ভালোবাসি বা পছন্দ করি, সেটাও হয়ে উঠছে না। আমার এই সমস্যার মধ্যে দুটোর মধ্যে ঢুকে গেছি একভাবে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে নিলাম। সারাদিন আর সেই সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি, কারণ যতটুকু ভিডিও শেয়ার করেছি সেই দোকানে গিয়েছি তারপরের থেকে। তো যাই হোক, সারাদিন আজকে কাজের মধ্যে ছিলাম আর তার মধ্যে শরীরটা একটু খারাপ গিয়েছে, তো সেই কারণে ভিডিওটা আর শুরু করিনি। এতে তাতে করে সময়ও হয়ে ওঠেনি। দোকানে চলে গিয়েছিলাম, দোকান থেকে বাড়ি এসেছি, মানে দোকানে যখন যাই বাড়ির থেকে তখন বাজে 2টো, আর বাড়ি এসেছি রাত 12টার সময়। খাওয়া দাওয়া করেছি, এখন বাজে হচ্ছে প্রায় 1:30 বাজে। আর পূজা আর পরি খাটে শুয়েছিল দুই বোনে। আর পূজা কিন্তু কালকেরেই বাড়ি চলে যাবে। দুই বোনে একটু গল্প গুজব করছিল, আমরাও গল্প করছিলাম, কেননা আমরা তো সারাদিন কাজের মধ্যে থাকি, ওদের সঙ্গে সেইভাবে সময় দিতে পারি না। যতটুকু দিয়েছি রাত্রিবেলা 2 দিন ধরে। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু কি করব, সংসারে থাকতে গেলে সব কিছু তো নিয়ে থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করছি, পূজাও দেখছে, আর পরি দেখেছো ফোন দেখছে, কেননা সেই সকাল থেকে রাত পর্যন্ত একটু তো ফোন পায় না হাতে। আমরা প্রথম কথা দেই না, দ্বিতীয় কথা ফোন নিয়ে দোকানে চলে যায়, ও পায়ও না। আর দোকান থেকে বাড়ি আসলেই ফোনটা নিয়ে এরকম শুরু করে দেয় ঘাটাঘাটি করা। তো যাই হোক, পড়াশোনার মধ্যে দিয়েও থাকে সব কিছু। তুই কিছু বলবি নাকি? কিছু বলবি না? বল কিছু বল। বলবো টাটা গুড নাইট। ও টাটা গুড নাইট। তো যাই হোক, সারাদিন আমি তো তোমাদের সঙ্গে গল্প করতে পারিনি, কেননা আমারও সময় হয়ে ওঠেনি। আজকে হাটবার প্রথম কথা, দ্বিতীয় কথা বাবা আজকে দোকানে যায়নি। বাবা ডাক্তার দেখাতে গিয়েছিল, চোখের ডাক্তার। বাবা আজকে টোটালি দোকানে যায়নি, কোনো কাজও করতে পারিনি। তো সকাল থেকে সেসব কাজগুলো আমার উপরে পড়েছিল, আমিও আর সময় পাইনি। তার মধ্যে আজকে আবার বৃষ্টি হয়েছে, মানে চারিদিক দিয়ে আজকে আর কি, মানে কি বলবো, ন্যাচাকার মতন হয়ে গিয়েছে। আর এদিকে আর একজন বলে শুয়ে পড়েছে, এই যে আজকে খুব কষ্ট হয়ে গিয়েছে, সবারই খুব কষ্ট হয়ে গেছে। আজকে রান্না বান্নাও করিনি, আজকে মা রান্না করেছে। কোনো রকমের পেঁয়াজ কালি আর বেগুন ভাজা হয়েছে, আর মাছ এনেছিল বাটা মাছ, বাটা মাছের একটা ঝাল মতন করেছে। আমি যে তোমাদের সঙ্গে ভিডিওটা যে করব সেটা সময় পাইনি, কোনো রকম আর কি আজকে সংসারটা হয়েছে, ঠিক আছে। তো চলো, পূজা সকালবেলা বাড়ি চলে যাবে, ও ব্যাগপত্র একদম গুছিয়ে রেখেছে, এই যে
মানে সকালবেলা ঘুম থেকে উঠে পর চলে যাবে বাড়িতে, ওই কারণে একদম পুরো গুছিয়ে রেখেছে। কিন্তু ও যে ঘুম থেকে উঠবে সেটা কটায় তোমরা জানো? সেটা হচ্ছে 11টার সময় ঘুম থেকে উঠবে, 10টা-11টার সময় যাবে, সকাল 9টায় বাড়ি যাবে, সকাল 9টায় বাড়ি যাবে, কিন্তু ঘুমের তো উঠবে 11টায়। না 11টা না 10টা, তাও ঠিক আছে। 10টা ঠিক আছে, 11টা একটু বেশি হয়ে গেল। আচ্ছা 11টাই বাজবে। তো যাই হোক, পূজা কিন্তু হঠাৎ করেই এসেছে, আসবে বলে কোনো চিন্তা ভাবনা ছিল না। কালকে হঠাৎ করেই চলে যাবে। কালকে হঠাৎ করেই চলে যাবে, তো এরকম মাঝে মধ্যে আসলে ভালো লাগে, তাই না? ও আজকেই যে তোর বোন আটকে রেখেছে। হ্যাঁ, আজকে চলে যাচ্ছিল, পরি আটকে রেখেছে, দিদি যাস নে, পরিও তো একা একা থাকে বাড়িতে, তো বললো দিদি থাক, আর ও এসে থাকে না পূজা। তা যাই হোক, দুদিন ছিল, ওরও ভালো লাগছে, কালকে আবার চলে যাবে। তো চলো বন্ধুরা, রাত হয়েছে, আমার আর শরীর বইছে না, সারাদিন আজকে একদমই মানে রেস্ট পাইনি। ঠিক আছে, কালকের থেকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতন সবাইকে গুড নাইট। ঠিক আছে, টাটা। পূজা দে, গুড নাইট দে। টাটা। টাটা। আরেকজন তো ফোন ঘাটছে, ও আর কি গুড নাইট।